অধ্যায় নাম্বার 4 মানে HTML থেকে যে প্রবলেম গুলো আসছে সেগুলাকে মোটামুটি আমরা বইয়ে শিখছি বা হাতে কলমে করা হয় নাই বা প্র্যাকটিসটা করা হয় না যে এই কোডগুলো আমরা লিখলে আসলে কিভাবে দেখাবো। চলো আজকে আমরা এই কোডগুলাকে করে দেখবো যে কিভাবে এগুলা দেখায়। তো আজকে আমি যে প্রবলেমটা বা সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর নাম্বারের প্রশ্ন কি বলছিল যে স্যার যে চিত্রে 3 কে আউটপুটে প্রদর্শনের জন্য HTML কোড লিখুন। তো আমরা সহজে আগে এটা বুঝে ফেলি। স্যার এখানে দেয়া আছে কি EFG, তাহলে এটা কোন ধরনের লিস্ট? অর্ডার লিস্ট। গুড। তার পরবর্তীতে থাকবে হচ্ছে এই অর্ডার লিস্টের ভিতরে মানে প্লেইং এর ভিতরে কিন্তু আমার আরো একটা অর্ডার লিস্ট আছে। একইভাবে যদি আমরা একটু নিচের দিকে খেয়াল করি বাইকের ভিতরে কি আছে? আনঅর্ডার লিস্ট আছে। তো এটার জন্য আমরা আজকে কোড লিখবো। তো আমি এখানে যে এডিটরটা ব্যবহার করছি কাজ করার জন্য সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো চলো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কি করব, আগে একটা ফাইল ক্রিয়েট করে নিব যে কিভাবে এটা কাজ হচ্ছে। তাহলে এটা কোনটা? ঢাকা বোর্ড 2025 এক্সটেনশনটা দিতে হবে ফাইল ফরম্যাট। আমাদের HTML এর ফাইল ফরম্যাট কি জানি স্যার আমরা? HTML। গুড। তো HTML আসার পরে আমরা জানি যে আমাদের একদম প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের HTML সিনট্যাক্স। এর পরবর্তীতে আমরা যা ইচ্ছা করতে পারি। চলো আমরা প্রথমে HTML সিনট্যাক্সটা লিখে ফেলি। প্রবলেম যেটাই হোক না কেন HTML এ সব সময় HTML সিনট্যাক্সটা লাগবেই। প্রথম প্রবলেম আমাদের কি আছে HTML সিনট্যাক্সে? ডক টাইপস, আর এটা তো অবশ্যই থাকে যেহেতু এটা আমরা ভার্সন 5 এ শুরু হয়েছে, তো এটা আমরা দিব। পরবর্তী কি থাকে স্যার আমাদের? HTML থাকবে। দেন HTML এর একটা শেষ ট্যাগ থাকবে, যেহেতু এটা অটোমেটিক চলে আসতেছে কারণ ম্যাক্সিমাম কোড এডিটর গুলা খুব হাইলি প্রোগ্রাম থাকে। তো তো এখানে বারবার একই জিনিস লেখা হয় না, তো আমার এখানে অটোমেটিক চলে আসতেছে। তো তোমরা এটা খেয়াল রাখবা এখানে কি হচ্ছে। HTML এর পরে আমরা কি লিখি স্যার? এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে লিখি হেড। এটা স্যার হেডের ভিতরে আমার কি থাকে স্যার? টাইটেল থাকে স্যার। তা কি টাইটেল শুরু করলাম শেষ করলাম। দেন আমরা বলছিলাম যে আমাদের সমস্ত প্রোগ্রাম কোথায় লিখতে হয়? বডির ভিতরে। তাহলে আমরা বডি ট্যাগ লিখে ফেলি। গুড। বডি ট্যাগ লিখে আমরা বডি ট্যাগটাকে শেষ করে ফেললাম। এইটা হচ্ছে আমাদের HTML সিনট্যাক্স দেওয়া হয়ে গেল স্যার। এখন আসি আমাদের কি প্রবলেম ছিল ওইটা। আমরা বলছি যে আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে ঢাকা বোর্ডের এই লিস্টটা জেনারেট করা। তা আমরা প্রথমে যদি কোনো লিস্ট করতে চাই আমাদের প্রথম কি করা লাগে? এটা বুঝতে হচ্ছে যে এটা কোন ধরনের লিস্ট। এটা কোন ধরনের লিস্ট স্যার? এটা হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমরা যদি অর্ডার লিস্টটা করে ফেলি দেখি কোন টাইপের? ABCD টাইপের কিনা। স্যার আমরা অর্ডার লিস্টে কি দেখতেছি? EFG, তার মানে আলফাবেটিক টাইপ। আলফাবেটিক টাইপটা আমরা কি বলি? টাইপ দিব। দেন এটার ভিতরে এ লিখে দিব। এখন কথা ছিল স্যার এটা তো থেকে শুরু, এ থেকে তো শুরু না। ঠিক আছে স্যার, আমরা স্টার্ট দিয়ে বলে দিব যে আপনার কোথা থেকে। 5 নাম্বার ABCDE, তার মানে ই হচ্ছে আমার 5 নাম্বার আলফাবেট থেকে শুরু। ওকে গ্রেট। এবার আসি, সবসময় আমরা কি করি এই লিস্টটা বলে দেওয়ার পরে যে লেখাগুলা থাকবে সেগুলা যোগ করে ফেলবো। তাহলে লেখাগুলা কি কি ছিল আমার? প্রথম লিস্ট ছিল কি স্যার? প্রথম লিস্ট ছিল আমার একটা কার। প্রথম লিস্টের নাম কি? কার। দ্বিতীয়টা প্লেন, তৃতীয়টা বাইক। তাহলে আমরা এটা লিখে ফেলি স্যার। প্রথমটা কার, গুড। দ্বিতীয়টা প্লেন, তৃতীয়টা কি ছিল? বাইক। ওকে ডান স্যার, আমার এটা হয়ে গেছে। চলো আমরা এটা দেখি যে আসলে আমরা যেটা করতেছি এটা হয়েছে কিনা। এই যে স্যার আমার লিস্টটা সেভ হয়েছিল, এটাকে যদি আমি এখানে দেখতে চাই, এই যে দেখেন স্যার আমাকে দেখা যাচ্ছে সবগুলা EFG তে চলে আসছে। ঠিক আছে কিনা? EFG তে আমার চলে আসছে। ওকে স্যার গ্রেট। তাহলে আমরা বাকি কি কাজ করবো এখন? আমার প্লেনের ভিতরে আরেকটা লিস্ট আছে এবং বাইকের ভিতরে আরেকটা লিস্ট আছে। তো এই জিনিসটাকে আমাদের জেনারেট করা লাগবে। ঠিক তো স্যার? তাহলে চলো আমরা এখন এই কাজটা করে ফেলি যে এই কোডটাকে এখানে লিখে ফেলি। দেখছি কিনা স্যার? দেখতে পারতেছি তাই তো? দুই পাশে লিস্ট আছে। চলো তাহলে আমরা কি করবো এখানে এখন? এই প্লেনের ভিতরে যাবো। প্লেনের ভিতরে আবার কি আছে স্যার? একটা অর্ডার লিস্ট আছে।
অর্ডার লিস্টের টাইপ কি স্যার? টাইপ হচ্ছে একটা নাম্বার। স্টার্ট কোথা থেকে স্যার? সেম কাজ কোথা থেকে? 5 থেকে। এবার আসি কি স্যার, যে এই যে লিস্ট, এর ভিতরে কয়টা আছে লিস্ট? 3টা। তাহলে আমরা সেম 3টাকে নিব, কাজ করবো 5টা দিয়ে। 5টা প্লেন, ডান স্যার। 2 নম্বরে কি আছে স্যার? কমার্শিয়াল প্লেন। কমার্শিয়াল প্লেন, ডান স্যার। পরবর্তীতে কি আছে স্যার আমার? প্রাইভেট প্লেন। যেহেতু একই কাজ করতেছি আমরা বারবার, এই যে দেখেন স্যার, তাহলে এই যে 3টাকে কিন্তু আমাদের যোগ করা হয়ে গেল। এখন কথা আছে এটাকে দেখাবে কিনা। চলেন আমরা আর একবার চেক করে আসি। এই যে আমার কোডটা এখানে ছিল, এই যে দেখছেন স্যার চলে আসছে। প্লেনের ভিতরে এই যে 3টা প্লেন, একটা খেয়াল করেন, এই যে জিনিসটা এটা কিন্তু আন্ডারলাইন ছিল, এটা কি আমরা করছি? করি নাই স্যার। তাহলে এটাকে কি করা লাগবে? এই যে এটাতে ছিল আন্ডারলাইন, তাহলে আন্ডারলাইনের ভিতরে ঢুকবে এই কোডটা। আন্ডারলাইন শুরু করলে কি করা লাগে? এটা সবসময় শেষ করা লাগবে। আমি শেষ করে ফেললাম, শুরু করছি। স্যার প্লেনের ভিতরে তাহলে আমাদের কাজ শেষ। এবার দেখি চলেন স্যার কি ছিল, আন্ডারলাইন হয়েছে কিনা। এই যে দেখেন আন্ডারলাইন হয়ে গেল। এবার আমার কি আছে প্রবলেম? আমার প্রবলেম আছে বাইকে। বাইকে আনঅর্ডার লিস্ট আছে স্যার, ঠিক কিনা? তাহলে চলেন আমরা বাইকের আনঅর্ডার লিস্টের কাজটা করি। বাইক কোথায়? এই যে বাইক স্যার। বাইকে কি কে থাকবে? আনঅর্ডার লিস্ট থাকবে। আনঅর্ডার লিস্টের ট্যাগ কি স্যার? ইউএল। আনঅর্ডার লিস্টের ট্যাগ কি? ইউএল। এই আনঅর্ডার লিস্টের ভিতরে কি কি আছে? টাইপ বলে দিতে হবে আমাকে। টাইপ কি আছে স্যার এখানে? মনে আছে? টাইপ আছে হচ্ছে আমাদের সার্কেল। CIRCLE, সার্কেলটা আছে স্যার। এরপরে কি কি আছে? সার্কেলে কয়টা জিনিস আছে? 2টা। এর হচ্ছে লিস্ট। যারা থাকবে এরকম পরপর সবই লিস্ট। আমরা লিস্টে যাব সুপার বাইক, নাকি স্যার? সুপার বাইক। 1 নাম্বারটা যোগ করে ফেলছি। এবার 2 নাম্বারটা লিস্টে আছে কি? ইলেকট্রিক বাইক। ইলেকট্রিক বাইক স্যার চলে আসছে। চলেন আমরা দেখি যে আমাদের এই কাজটা হইল কিনা। এই যে আসছি, এখানে আসার কথা নাকি? চলেন আমরা একবার রিরান করি। এই যে দেখছেন চলে আসছে। তার মানে এই যে আমাদের এই HTML এর একটা কোড আমরা কিভাবে লিখলাম, এইখান থেকে আমরা জানলাম যে স্যার আমাদের একটা HTML এর কোড কিভাবে আসলে। আমরা প্রথমে ফরম্যাটিংটা করে ফেলছি, দেন আমরা এখানে পরপর যোগ করে ফেলছি যে স্যার আমার কি কি আছে এখানে। দেখছেন বোঝা যায় এখানে কথা? তাহলে আমরা বুঝে ফেলছি যে স্যার আমাদের অ্যাকচুয়ালি এই কোডটা কিভাবে লেখা হইল।